বিসমিল্লাহির রহমানির রহিম। বাবুল ইতিসামি বিল কিতাব ওয়াস সুন্নতি। কোরআন এবং হাদিসকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার অধ্যায়। কিতাব দ্বারা এখানে উদ্দেশ্য হলো আল কোরআনকে শক্ত করে ধরা, অসুন্নাতি এবং সুন্নাত দ্বারা এখানে উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং মৌন সমর্থন, অর্থাৎ সুন্নাতে রসুলুল্লাহকে আঁকড়ে ধরা এবং কিতাবুল্লাহকে আঁকড়ে ধরা সেই অধ্যায়। আল ফাসলুল আউয়াল। আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, মুত্তাফাকুন আলাইহি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের এই ধর্মে নতুন কিছু উদ্ঘাটন করবে, নতুন কিছু তৈরি করবে, যেটি মা লাইসা মিনহু, যেটি আমাদের এই ধর্মের অন্তর্গত নয়, আমাদের এই ধর্মে নেই, ফাওয়া রদ্দুন, তাহলে সেটি প্রত্যাখ্যান হবে, অর্থাৎ সেটা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ কেউ যদি কোনো বেদাতে সাইয়া ইসলাম শরিয়াতে তৈরি করে তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। মুত্তাফাকুন আলাইহি। ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বাদু। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না খয়রাল হাদিসি কিতাবুল্লাহ, অবশ্যই অতি উত্তম কথা, সবথেকে উত্তম বাণী হলো আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার কিতাবের বাণী। ও খয়রাল হুদা হুদা মুহাম্মাদিন, এবং অতি উত্তম হেদায়েত হলো, পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ। অশাররাল উমুরি মুহদাসাতুহা, এবং সবথেকে নিকৃষ্ট বিষয় হলো ওই রাসূলুল্লাহর দেখানো মত পথে নতুন কিছু বেদাত, কোনো নিকৃষ্ট বেদাত তৈরি করা। ওয়াকুল্লা বেদাতিন দলালা, এবং আল্লাহ রাসূল বলছেন প্রতিটি বেদাত, প্রতিটি বেদাতে সাইয়া সেটি ভ্রষ্ট, পথ ভ্রষ্ট। সুতরাং আমাদেরকে এখানে আল্লাহ রাসূল নিষেধ করেছেন ইসলাম শরিয়াতে কোনো নতুন কিছু বিষয় উদ্ঘাটন করতে যেটা ইসলাম শরিয়াতে বাস্তবে নেই, এই সমস্ত বিষয়গুলো বেদাত। সুতরাং কোরআন এবং হাদিসে যেটাই আছে, এজমা কিয়াস যেটাই বলে, এগুলোকেই মান্য করা, নতুন কিছু ইসলাম শরিয়াতে না মান্য করার কথা আল্লাহ রাসূল বলেছেন। রাওয়াহু মুসলিম। ওয়ান ইবনে আব্বাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুন নাস ইলাল্লাহি সালাসাতুন, মানুষের তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবথেকে বেশি নিকৃষ্ট। এক নম্বর, মুলহিদুন ফিল হারামি, যে ব্যক্তি হারাম শরীফের গণ্ডির মধ্যে থেকে কোনো পাপে লিপ্ত থাকে, সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবথেকে নিকৃষ্ট। ওয়া মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়াতি, দ্বিতীয় নম্বর, ওই ব্যক্তি যে ইসলাম ধর্মে জাহিলি যুগের রীতিনীতি অনুসরণ করে, সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে নিকৃষ্ট। আর তৃতীয় নম্বর, মুত্তালিবু দামা ইমরি মুসলিমিন বিগয়রি হাক্কিন লিইহরিকা দামাহু, ওই ব্যক্তি যে তার মুসলমান ভাইয়ের রক্তপাত করতে চায় অন্যায়ভাবে, সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবথেকে নিকৃষ্ট। রাওয়াহুল বুখারী। তাহলে আল্লাহ তাআলার কাছে এই তিন শ্রেণীর ব্যক্তি সবথেকে বেশি নিকৃষ্ট। এক নম্বর, যে হারাম শরীফের গণ্ডির মধ্যে থেকে কোনো পাপ কাজে লিপ্ত থাকে। দ্বিতীয় নম্বর, যে ব্যক্তি ইসলাম ধর্মে আছে, ইসলাম ধর্মের থেকেও সে জাহিলি যুগের কোনো রীতিনীতি অনুসরণ করে, সে ব্যক্তি আল্লাহর কাছে নিকৃষ্ট। আর তৃতীয় নম্বর, যে ব্যক্তি তার আরেকজন মুসলমান ভাইকে অন্যায়ভাবে মারতে চায়, অন্যায়ভাবে রক্ত বয়ে দিতে চায়, রক্তপাত করতে চায়, সে ব্যক্তি আল্লাহর কাছে সবথেকে বেশি নিকৃষ্ট।